হ্যালো ডেভেলপার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দিস ইজ লার্ন উইথ মোতালেব। তো আমি আশা করি যে আপনারা ফাংশনের এর আগে আমাদের 2টা ভিডিও চলে গেছে। আশা করি আপনারা সেটা দেখে নিয়েছেন। যারা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন, তা নাহলে আপনারা এখানে তেমন কিছু বুঝবেন না। তো চলুন শুরু করা যাক। আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে টাইপস অফ ফাংশনস। আসলে ফাংশন কত প্রকার হতে পারে। তো আসলে আপনারা এখানে দেখতেছেন যে টাইপ অফ ফাংশনস আর ব্লকস কোড অ্যাট দ্য পারফরমেন্স স্পেসিফিক টাস্ক আর এ ডিফারেন্ট টাইপ অফ ফাংশনস। মানে ফাংশনের কিছু টাইপ আছে, ডিফারেন্ট টাইপ, সেটা আপনাকে বুঝতে হবে। তো এখানে আমরা ফাংশনের 4টা টাইপ খুঁজে বের করেছি। নো প্যারামিটারস অ্যান্ড নো রিটার্ন টাইপ, মানে একটি ফাংশনের কোনো প্যারামিটার থাকবে না এবং কোনো রিটার্ন টাইপ থাকবে না, মানে এক প্রকার। 2 নম্বর হচ্ছে প্যারামিটার থাকবে, অর্থাৎ প্যারামিটার অ্যান্ড নো রিটার্ন টাইপ, মানে শুধুমাত্র প্যারামিটার থাকবে কিন্তু রিটার্ন টাইপ থাকবে না। তারপর আমাদের 3 নম্বর টাইপটা হচ্ছে কি নো প্যারামিটারস অ্যান্ড রিটার্ন টাইপ, মানে কোনো প্যারামিটার থাকবে না, শুধু রিটার্ন টাইপ থাকবে। এটা বিষয় বোঝেন। নো প্যারামিটার মানে কোনো প্যারামিটার থাকবে না, অনলি শুধুমাত্র রিটার্ন টাইপ থাকবে। এবং তারপর দেখেন প্যারামিটার এবং রিটার্ন টাইপ, প্যারামিটার থাকবে এবং রিটার্ন টাইপ থাকবে। তো আমাদের এখানে ফাংশনের টাইপ হচ্ছে 4টা। নো প্যারামিটারস নো রিটার্নস 1 নম্বর, প্যারামিটারস অ্যান্ড নো রিটার্নস, নো প্যারামিটারস অ্যান্ড রিটার্ন টাইপটা শুধু থাকবে। এখানে প্যারামিটার থাকবে এবং রিটার্ন টাইপ থাকবে। তো আমাদের 4টা স্টেপ আছে এখানে। তো এখানে দেখতেছেন 1 নম্বর যে এক্সাম্পলটা আছে, আশা করি আপনারা সেটা করে নিয়েছেন প্রথম ভিডিওতে বা দ্বিতীয় ভিডিও থেকে। যারা করছেন তারা অবশ্যই এটা পারবেন। তো এক্সাম্পল হিসাবে নো প্যারামিটার অ্যান্ড নো রিটার্ন টাইপ, মানে কোনো প্যারামিটার থাকবে না, কোনো রিটার্ন টাইপ থাকবে না। সেই ফাংশনটা হচ্ছে এরকম। তো প্রিন্ট নেম আছে, এখানে কিন্তু আমাদের কোনো প্যারামিটার নেই, অর্থাৎ এই যে ব্র্যাকেটের ভিতরে কোনো কিছু রাখা হয় নাই, শুধুমাত্র এখানে প্রিন্ট করা হয়েছে। তো এটাকে বলা হয় নো প্যারামিটারস এবং নো রিটার্ন টাইপ। যদি আমরা 2 নম্বর এক্সাম্পলের দিকে আসি, তো এখানে বলতে যে ফাংশন উইথ প্যারামিটারস অ্যান্ড নো রিটার্ন টাইপ, মানে প্যারামিটার থাকবে কিন্তু রিটার্ন টাইপ থাকবে না। তো আপনারা যদি এইদিকে তাকান, প্রিন্ট নেম শুধুমাত্র প্যারামিটার আছে, অর্থাৎ স্ট্রিং নেম আছে, বাট এখানে স্ট্রিং নেম আছে কিন্তু রিটার্ন টাইপ নাই। দেখেন রিটার্ন টাইপ কিন্তু নাই আমাদের। সো এখানে কিন্তু সেটা বোঝাচ্ছে আপনার স্ট্রিং নেম প্রিন্ট ওয়েলকাম, নেমটাকে আমরা এখানে প্রিন্ট করে দিছি, অর্থাৎ 2 নম্বর এক্সাম্পল। তো আমরা 3 নম্বর এক্সাম্পল দেখতে পারি যে ফাংশন উইথ নো প্যারামিটারস অ্যান্ড রিটার্ন টাইপ, মানে কোনো প্যারামিটার থাকবে না, শুধুমাত্র রিটার্ন টাইপ থাকবে। তো আপনারা এখানে বিষয়টা দেখেন, ফাংশন উইথ নো প্যারামিটার অ্যান্ড রিটার্ন টাইপ, কোনো প্যারামিটার থাকবে না, কিন্তু রিটার্ন টাইপ থাকবে। তো আপনার এখানে এক্সাম্পলটা যদি দেখেন এখানে, তো আমরা এখানে একটা প্রাইম মিনিস্টার নেম এখানে দিই, প্রাইম মিনিস্টার নেম দিয়েছি, একটা ফাংশন তৈরি করছি। এই ফাংশনটায় শুধুমাত্র আমি নামটাকে রিটার্ন করে দিছি, মানে নামটাকে পাঠাই দিছি। তো নামটা আবার এখানে চলে আসছে দেখেন, যে আমরা যখন আমরা কল করছি মেন ফাংশনের থেকে, অর্থাৎ এই মেথডটাকে, তখন শুধু আমার নামটা চলে আসছে, এখানে এক্সট্রা আমরা কিছু নাম দিয়েছি। তো এটা হচ্ছে নো প্যারামিটারস অ্যান্ড রিটার্ন টাইপ এর এক্সাম্পল। তারপর আমরা একটা দেখতে পারি প্যারামিটার এবং রিটার্ন টাইপের এক্সাম্পল। তো এখানে দেখতেছেন প্যারামিটার অ্যান্ড রিটার্ন টাইপের একটা এক্সাম্পল। তো এখানে আমরা করছি কি ইন্টিজার, যেহেতু আমরা ইন নিয়েছি, অর্থাৎ রিটার্ন টাইপটা এখানে দেখেন, রিটার্ন টাইপটা নেওয়ার কারণ হলো যদি আমরা এখানে ইন নেই তাহলে আমাদেরকে রিটার্ন করতে হবে। তো এখানে ইন্টিজার অ্যাড নামে একটা ফাংশন তৈরি করছি, নাম দিয়েছি, এবং 2টা প্যারামিটার পাস করছে, একটা থাকবে ইন্টিজার এ, ইন্টিজার বি। তারপরে ইন্টিজার সাম নামে একটা ভেরিয়েবল নিয়েছি, ভেরিয়েবলের ভিতরে এ এবং বিটাকে যোগ করে দিয়েছি এবং রিটার্ন করে দিয়েছি সামটা। এখন যদি আমরা এই নাম্বার 1 অথবা নাম্বার 2 অথবা টোটাল দেখেন, এখানে অ্যাড নাম্বারকে কল করছি, তারপর টোটাল নাম্বার এখানে শো করছে, ঠিক আছে। তো আমরা এইভাবে 4টে প্রোগ্রামে ইনশাল্লাহ প্র্যাকটিস করে দেখবো এখন। তো চলেন প্রোগ্রামে চলে যাই। তো আমি ইউজ করতেছি ইন্টেলেস আইডি, আপনি চাইলে এর অল্টারনেটিভ কোনো আইডি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো প্রোগ্রামটা একবার আমি ক্লিন করে দিচ্ছি। এখানে আমি ভিও আইডি ভয়েড মেন একটা ফাংশন মেন মেথড তৈরি করবো, তারপর আমি সেকেন্ড ব্র্যাকেট দেবো, বডি তৈরি করবো। এখন একটা ফাংশন তৈরি করবো, যে আমাদের কথা ছিল কি প্রথমে নো প্যারামিটারস নো রিটার্নস। তো এখানে বলছিলাম কি নো প্যারামিটারস নো রিটার্ন, আমাদের একটা ফাংশন নো প্যারামিটারস নো রিটার্নস। তো আমাদের একটা ফাংশন লিখবো, কোনো প্যারামিটার থাকবে না। তো আমি এখানে লিখবো কি ভয়েড, এখানে লিখবো নেম, নেম নামে একটা ফাংশন নেব। আমাদের বলছে কি নো প্যারামিটার নো রিটার্ন। সো আমরা এখানে পিন করতে পারি অনলি। তো পিন করলাম যে আব্দুল মোতালেব, সরি আমি নামটা চেঞ্জ করে দেবো, নীলা আক্তার, AKTR আক্তার, দিস ইজ মাই ফেভারিট নেম।
এখন যদি আমি নেমটাকে এই মেন মেথডে কল করাই নেম, তো এখানে সেমিকোলন যদি দেই, তারপর যদি আমি এখানে রান বাটনে ক্লিক করি, তো আপনারা দেখতেছেন নীল আক্তার শো করতেছে এখানে নো প্যারামিটারস নো রিটার্ন টাইপ। ঠিক আছে, আমাদের একটা চলে গেল। আমাদের 2 নম্বরে কি ছিল, 2 নম্বরে কি বলা হয়েছে, প্যারামিটার থাকবে নো রিটার্ন টাইপ, শুধুমাত্র প্যারামিটার থাকবে। তো আমরা একটা কাজ করতে পারি, এখানে ভয়েড নেম টু, শুধুমাত্র আমাদের বলছে কি প্যারামিটার থাকবে। তো আমরা এখানে স্ট্রিং string না স্ট্রিংস নেম প্যারামিটার থাকবে। প্যারামিটার থেকে আমরা এখানে কাজ করতে পারি যে এইভাবে প্রিন্ট ওয়েলকাম টু, এখানে আমরা ডলার সাইন দিয়ে নেম টাইপিং করতে পারি। অবশ্যই আমাদের সেমিকোলন দিতে হবে। এখন যদি আমরা নেম টু মেথডকে আমরা এখান থেকে কল করার পর এখানে আমাদের অবশ্যই প্যারামিটার যেহেতু দিচ্ছে অবশ্যই একটা নাম দিতে হবে। তো এখানে দিব আব্দুল মোতালেব। ঠিক আছে, যদি এখন প্রোগ্রামটা রান করি, ওয়েলকাম টু আব্দুল মোতালেব দেখানোর কথা, দেখতেছেন ওয়েলকাম টু আব্দুল মোতালেব। এখানে আমাদের কথা ছিল কি শুধুমাত্র আমাদের প্যারামিটার হবে, রিটার্ন টাইপ হবে না। আমাদের 3 নাম্বার প্রোগ্রামে কি বলা হয়েছে সেটা দেখতে হবে। এখন 3 নম্বরে বলা হয়েছে নো প্যারামিটারস অ্যান্ড রিটার্ন টাইপ, মানে শুধু রিটার্ন টাইপ থাকবে, কোনো প্যারামিটার থাকবে না। তো আমরা একটা কাজ করতে পারি, এখানে ভয়েড নেম থ্রি। ঠিক আছে, আমাদের বলছে কোনো প্যারামিটার থাকবে না, অনলি রিটার্ন টাইপ থাকবে। তো আমাদের প্যারামিটার থাকবে না, অনলি শুধু রিটার্ন টাইপ থাকবে। রিটার্ন রিটিউআরএন রিটার্ন, আমরা এখানে কাজ করতে পারি এভাবে আব্দুল মোতালেব। ঠিক আছে, আমরা করলাম কি এখানে আমাদের রিটার্ন হলো, কিন্তু আমাদের এখানে প্যারামিটার থাকলো না, তার নেম থ্রি। তো আমরা এখানে কাজ করতে পারি মেন ফাংশন দিয়ে এসে var নেম থ্রি নেম দিব। ঠিক আছে, নেমস নেম থ্রি। ঠিক আছে, তো এখানে আমরা যেহেতু নেম থ্রি নিয়েছি, নেম থ্রি, তো এখন যদি আমরা এটা প্রিন্ট করে দিই প্রিন্ট নেম থ্রি, তার অবশ্যই সেমিকোলনটা অবশ্যই দিতে হবে এখানে। এখন যদি প্রোগ্রামটা রান করি, তো দেখতেছেন আমার এখানে একটা এরর আসছে। এরর কেন আসলো, এরর কেন আসলো, তো বলতেছি কি প্রিভিউস মেথড। তো আমরা এখানে এই নামটা যে ইউজ করছি, নামটাকে আমরা ইউজ করতে পারবো না। এখানে আমরা বলতে পারি নেম। ঠিক আছে, নাম ব্যবহার করতে হবে। তো আপনারা অবশ্যই এটা ভালো নাম দেবেন। তো এখন যদি প্রোগ্রামটা রান করি, এখন সমস্যা কোথায় গেল, তো আমাদের যদি রিটার্ন করছে অবশ্যই এখানে স্ট্রিং ব্যবহার করতে হবে, string। তো এখন যদি প্রোগ্রামটা রান করি, তো দেখতেছেন আব্দুল মোতালেব চলে আসছে, এটা হচ্ছে নেমের কারণে। তো এটার নাম হচ্ছে নো প্যারামিটার অনলি রিটার্ন টাইপ। এবার হচ্ছে আমাদের থাকবে প্যারামিটারও থাকবে, রিটার্ন টাইপও থাকবে। তাহলে তো আমরা এভাবে করতে পারি একটা, তার জন্য আমরা ইন্টিজার্স সাম করব। ঠিক আছে, সাম করব ইন্টিজার্স বি। এখন আমাদেরকে প্রিন্ট করতে হবে এখানে ইন্টিজার সাম ইকুয়াল এ প্লাস বি। তো আমরা এখানে রিটার্ন করবো এখন রিটিউআরএন রিটার্ন সাম, অবশ্যই রিটার্ন করব। তো আমাদেরকে এখানে সামটাকে কল করলেই হয়ে যাবে। তো সাম এখানে দেবো দুইটা প্যারামিটার 20 এবং 60। দেন তারপর যদি প্রোগ্রামটা রান করি 20 + 60, তো আমাদের এখানে আরো দেখাচ্ছে, কারণ আমাদের এখানে এটা প্রিন্ট করতে হবে। ঠিক আছে, অফকোর্স প্রিন্ট করতে হবে এখানে আমাদের। তো আপনারা এইভাবে প্রিন্ট করতে পারেন, প্রিন্ট ও প্রিন্ট করতে পারেন, এভাবে ডিরেক্টলি এভাবে প্রিন্ট করতে পারেন। দেখতেছেন 80 চলে এসছে এখানে। আপনি চাইলে এটাকে আরো একটু সাজাইতে পারেন এভাবে। তো আপনি এভাবে সাজাইতে পারেন যে var সাম, এটাকে পুরোটা এখানে দেবেন, কাট এখানে দিব আমি। তো অবশ্যই নামটা সেম রাখা যাবে না, সামন। তো এখানে আমি একটা কাজ করি, এই সামনটাকে প্রিন্ট করতে পারি, সামন। এখন যদি প্রোগ্রামটা রান করি, তো আপনার দেখতে 80 চলে এসছে।
তো আশা করি আপনারা এই ফাংশনের টাইপ সম্পর্কে বুঝতে পেরেছেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।